আনুষ্ঠানিকভাবে শেষ হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে টিকে থাকা সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট। এর ফলে গত অর্ধ শতাব্দী ধরে চলে আসা পারমাণবিক অস্ত্রের ওপর আইনি বাধ্যবাধকতার বিষয়টির অবসান ঘটল। এখন সব নিষেধাজ্ঞা ও রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চাইলেই পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে পরমাণু শক্তিধর এ দেশ দুটি। এমনকি নতুন করে এই মারমুখী দৌড়ে চীনও এক গুরুত্বপূর্ণ প্রতিযোগী হবে বলে ধারণা করা হচ্ছে। ঐতিহাসিক নিউ স্টার্ট চুক্তির অবসানের মধ্য দিয়ে পৃথিবীতে চরম অনিশ্চয়তা নিয়ে উকি দিচ্ছে ভয়াবহ এক ভবিষ্যৎ। বিভিন্ন মহলে এখন প্রশ্ন উঠেছে, তবে কি এক নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব? সাজিদ আনিনের ডেস্ক রিপোর্টে থাকছে তারই বিস্তারিত। ইতিহাসের পাতায় চাপা পড়ে গেল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক নিউ স্টার্ট চুক্তি। এর মাধ্যমে গত অর্ধ শতাব্দী ধরে চলে আসা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারের ওপর আইনি বাধ্যবাধকতা ও পারস্পরিক নজরদারির অবসান ঘটল। এখন থেকে দুই দেশের হাতে কতটি পারমাণবিক অস্ত্র থাকবে তার ওপর কোনো আন্তর্জাতিক নিয়ন্ত্রণ অবশিষ্ট নেই। চুক্তির অবসানের ফলে সবচেয়ে বড় পরিবর্তন আসছে ওয়ারহেড আপলোডিং বা মারণাস্ত্র মোতায়েনের সক্ষমতায়। রাশিয়ার হাতে বর্তমানে 2600 পারমাণবিক ওয়ারহেড মজুদ আছে, যা রাশিয়া চাইলেই এখন থেকে তাদের ইয়ার্ডস বা সারমাট ক্ষেপণাস্ত্রগুলোতে যুক্ত করতে পারবে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিনিটম্যান 3 এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্রগুলোতে আগের চেয়ে অনেক বেশি ওয়ারহেড লোড করার প্রযুক্তিগত স্বাধীনতা পাচ্ছে। পারমাণবিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশই এখন অত্যাধুনিক প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। রাশিয়ার পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টনিক এবং পরমাণু টর্পেডো পসেডিন এখন কোনো আন্তর্জাতিক তদারকি ছাড়াই মোতায়েন করা সম্ভব। বিপরীতে ট্রাম্প প্রশাসনের গোল্ডেন ডোম বা মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ঢাল তৈরির কার্যক্রম এখন আইনগতভাবে অবারিত। যদিও বিশেষজ্ঞরা মনে করেন এই প্রতিরক্ষা ব্যবস্থা অন্য পক্ষকে আরও বেশি আক্রমণাত্মক হতে উস্কে দেবে। এদিকে নতুন চুক্তির সম্ভাবনা বর্তমানে কূটনৈতিক জটিলতাই আটকে আছে। ওয়াশিংটন নতুন যে কোনো চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করার শর্ত দিয়েছে, তবে বেইজিং এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে রাশিয়া দাবি তুলেছে যে যুক্তরাজ্যের নর্থ উড ডিক্লারেশন অনুযায়ী ইউরোপীয় পারমাণবিক শক্তিগুলোকেও এই সীমার আওতায় আনতে হবে। তবে নিউ স্টার্ট চুক্তি অবসানের সবচেয়ে বড় ঝুঁকি হল তথ্যের স্বচ্ছতা হারানো। গত 15 বছরে দুই দেশ একে অপরের সামরিক ঘাঁটি 328 বার সশরীরে পরিদর্শন করেছে এবং 25,000-এরও বেশি গোপন তথ্য বিনিময় করেছে। আজ থেকে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় এখন কেবল অনুমানের ওপর ভিত্তি করেই সাজানো হবে দুদেশের সামরিক পরিকল্পনা, যা সামান্য ভুল বোঝাবুঝি থেকেও বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। আগামী এপ্রিলে আসন্ন এনপিটি রিভিউ কনফারেন্সের আগে এই পরিস্থিতির কোনো টেকসই সমাধান না হলে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।